আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। গত 24 ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন। নভেম্বর মাসের 16 তারিখ আপনি নিজে দেখছেন, অন্যজনকেও দেখান। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসছে অভিবাসীরা। নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই সময় অন্য যে কোনো সময় থেকে গেম বেশি হয় এবং অভিবাসীরাও নিরাপদে পৌঁছাতে পারে। তবে পাশাপাশি দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন যে অন্য যে কোনো বছরের তুলনায় লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে নৌকাডুবি এবং মৃত্যু যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির জন্য এনজিও সংস্থাগুলো ইতালিকে দায়ী করছে। ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্ট গার্ডের অত্যাচার এবং এই অঞ্চলটিতে অভিবাসী উদ্ধারে এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে নানাভাবে বাধা সৃষ্টি করা বা সীমাবদ্ধতা টেনে আনার কারণেই নৌকাডুবির ঘটনার পর উদ্ধার প্রক্রিয়া বা নৌকাডুবি হচ্ছে কিনা, নৌকার অবস্থান কি, এই তথ্য ইনফরমেশনগুলো খুব সহজে সংগ্রহ করা যাচ্ছে না। যেমনটি দেখা যাচ্ছিল যে পেছনের বছরগুলিতে শুধু নিচে জাহাজ বা এনজিও সংস্থাগুলোর জাহাজ, বাণিজ্যিক জাহাজ শরণার্থী উদ্ধার করছে, পাশাপাশি উপরে আকাশ থেকেও হেলিকপ্টার সদস্য বিমান বা ছোট বিমান বা প্রাইভেট বিমান দ্বারা তারা অনুসন্ধান বা অঞ্চলটিতে অবস্থান করে বিপদগ্রস্ত নৌকাগুলোকে শনাক্ত করা এবং এনজিও সংস্থাগুলোর কাছে তথ্য দিয়ে তাদেরকে উদ্ধারে ভূমিকা রাখা। কিন্তু বর্তমান সময় এটারও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তবে ইতালি কর্তৃপক্ষের এই কঠোর বিধিনিষেধ এবং লিবিয়ান কোস্ট গার্ডের অত্যাচারের পরেও শরণার্থীরা ইতালিতে প্রবেশ অব্যাহত রেখেছে, যা আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছেন। এনজিও সংস্থাগুলোর এই সকল প্রতিবাদ যদিও নীতি নির্ধারকদের ঘুম ভাঙবে না বলেই এই খাত বিশ্লেষকরা মনে করে। এদিকে লিবিয়ার কোস্ট গার্ডকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস কর্তৃপক্ষ, যার মূল কারণ গ্রিসে লিবিয়া থেকে শরণার্থীরা আসছে, যেটা 2024 সাল থেকে শুরু হয়েছিল। এই শুরু হওয়ার ব্যাপারটির বিষয়ে আপনাদের অবগত থাকার কথা। যখন ইতালি কর্তৃপক্ষ আলবেনিয়ার সাথে চুক্তি করে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে সেখান থেকে তাদের দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তখনই অভিবাসীরা ইতালিতে না আসে গ্রিসে আসা শুরু করে। যেহেতু একটি রাস্তা আবিষ্কার হয়ে গেছে, এখন অভিবাসী গেম এই অঞ্চলটিতে হচ্ছে, যেটি প্রতিদিনই হচ্ছে। যেমনটি তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে গেম হচ্ছে, তেমনি লিবিয়া থেকে গ্রিসে, লিবিয়া থেকে ইতালিতে, তিউনিসিয়া থেকে ইতালিতে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতেও রেকর্ড সংখ্যক শরণার্থী গেম গত 24 ঘন্টার প্রতিবেদনে ভেরিফাই করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তিভো, এবং ইতালি কর্তৃপক্ষ সরাসরি প্রবেশের তথ্য দিয়েছে, আবার ল্যাম্পেদুসা হটস্পটে শরণার্থী আসার তথ্য দিয়েছে এবং গ্রিস কর্তৃপক্ষেরও একই অবস্থা। টোটাল গেম হচ্ছে এবং ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।